হ্যালো বন্ধুরা, তো যাদের চোখের পায়রা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার কাছে অনেকগুলোই চোখের নর পায়রা আছে, তো সেগুলো আপনারা নিতে পারেন। তো অনেক কম দামের মধ্যেই পেয়ে যাবেন, 1500 1000 এরকমের মধ্যে চোখের পায়রা পেয়ে যাবেন। তো চোখের কোয়ালিটি দেখেন, সব ছেলে পায়রাই আছে, 3টে 4টে। তো এই দেখেন চোখের পায়রাটা। আরও আজকে আপনাদের মাছ ধরার একটা দৃশ্য দেখাবো। তো আমার বন্ধুরা মাছ ধরছিল, তো ওখানে একটা মাছ ধরার ভিডিও বানিয়েছিলাম। আর একটা কত মোটা জোক ধরেছি, মানে কত মোটা জোকটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই আর একটা চোখের পায়রা। তো এগুলো 1000 1200 এরকমের মধ্যেই পায়রা ছেড়ে দেবো। তো চোখগুলো দেখেন, খুবই সুন্দর চোখ আছে। তো একটা কই মাছ পেয়েছিলাম, অনেকগুলোই মাছ পেয়েছি। তো একটা জোকটাকে জাস্ট আপনাদের দেখাবো, তো মাছ ধরার দৃশ্যটা দেখাবো। তার আগেও অনেক জায়গায় মাছ ধরে এসেছিলো তারা। তো আমার বাড়ির সামনে যখন ভিডিওটা করছিলাম তখন দেখলাম ওরা মাছ ধরছে, তো আমিও ভাবলাম চলে যাই ওখানে। তো সেখানে গিয়ে ওখানে মাছটা ধরার দৃশ্যটা আপনাদের দেখালাম। তো যেখানটায় গেছিলাম প্রচুর চন্দ্রকোড়া সাপ আছে। তো এই যে আরেকটা নর পায়রা। তো এই 3টে আছে এখন আপাতত কালো দানা চোখের পায়রা। তো এইটা হলো খয়েরির মধ্যে দানা, আর আগেরগুলো ছিল কালোর মধ্যে দানা, পুরো কালো। আর এটা দেখেন কালোর মধ্যে পুরো, এইটা ওড়াই পায়রা আছে। তো এই দেখেন পায়রার চোখ, এই যে পায়রার ডানা। তো এই 3টে পায়রা মানে 1200, 3টে একসাথে নিলে 1200 করে পিস পড়বে। আর যদি এক একটা সিঙ্গেল নেন তো 3টেই নর পায়রা। তো এই দেখেন এখানে মাছ ধরা হচ্ছে, ওই যে মাছ ধরছে। তো ওখানে আমি এখন যাব দেখেন, তারপর আপনাদের শখ করাবো মাছের। তো এখানে এই পায়রাগুলো আমি মানে যে কটা পায়রা দেখালাম ওগুলো আপনাদের ডাইরেক্ট দেখিয়ে দিই। এই যে একটা পায়রা, তো আমি একসাথে করে 3টেকে আপনাদের দেখাচ্ছি দেখেন। এই যে এই 3টে পায়রা আছে, সবই একই রকম টাইপের, একই ব্লাডের পায়রা, মানে কোহিনূর জেনারেশনের পায়রা। যে একদম টিক্কি না, যেটা একদম ডিপ চোখের, একদম যেটা তেলের মতো কালো চোখ, সেই লাইনের পায়রা। তো এর মাগুলো হলো ওড়াই পায়রা, কিন্তু জোড়া দিয়ে দিয়েছি কালো রানা পায়রার সাথে, তো এরকম চোখ বেরিয়েছে। তো এই দেখেন আমি এখন যাচ্ছি, এখানটা প্রচুর চন্দ্রকোড়া সাপ আছে, মানে ভাবনা চিন্তার বাইরে এখানে এত চন্দ্রকোড়া সাপ আছে। তাও এখানে গেলাম মাছ ধরার দৃশ্যটা দেখতে। তো এখানে দেখেন একটা কত মোটা জোক আছে, তো ওটাও আপনাদের দেখাবো জোকটা কতটা মোটা। তো এখানে যাচ্ছি, এক একটা পা ফেলছি, আর কত ভয় লাগছে আমি জানি। তো কদিন আগেও এখানে একটা চন্দ্রকোড়া সাপ মারা হয়েছিল। তো দেখেন এই যে মাছ ধরছে সব শিকারি। আর ওই যে দেখেন মুন্ডু সাদা জেনারেশনের যে পায়রা আমার কাছে, তার মালিক এই যে যে মাছ ধরছে, ওই যে কোমরে হাত দিয়ে ওই পাশে। তো এবার দেখেন এখানে জল ছেঁচা হয়েছে, তো ভাবনা চিন্তা হচ্ছে এখানে মাছ আছে কিনা। তো ওই যে আমাদের ওস্তাদ জল ছেঁচা শুরু করে দিয়েছে, আর এখানে এখন মাছ ধরা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম মাছ নেই, তারপরে দেখি এক একটা করে মাছ পাওয়া শুরু হয়েছে। এই দেখেন একটা কত বড় কই, আর এই দেখেন জোকটা প্রায় 100 গ্রামের উপরে জোকটা সাইজ আছে। তো এই কই মাছটা দেখেন কতটা বড়, তার মতোই কিন্তু জোকটা জাস্ট গুটিয়ে আছে বলে ওরকম মনে হচ্ছে। তো আমি দেখাবো একটা লাঠি দিয়ে খুঁচিয়ে আপনাদের এটা কতটা মোটা। এই দেখেন, এই দেখেন কই মাছটা দেখেন, কই মাছটার সাইজ প্রায় 70 থেকে 80 গ্রাম হয়ে যাবে, কিন্তু কই মাছটার থেকে মানে দ্বিগুণ বড়, 3 গুণ বড় আছে। তো এখানে মাছ ধরা হচ্ছে দেখেন, এই দেখেন ছোট ছোট মাছ। তো এইখানটা সেভাবে জল ভাসেনি, যার কারণে এখানে মাছ পাওয়া যাচ্ছে, মানে অতটা ভালো মাছ পাওয়া যাবে না। তার মধ্যে এই কই মাছটা পাওয়া গেছে, বড় কইটা। এটা বালতির মধ্যে ছোট মনে হচ্ছে, কিন্তু হাতে ধরে এখন আর কাদা লাগাবো না। তো জোকটাকে আপনাদের দেখাবো, দেখেন কতটা মোটা জোক। আর এই যে দেখেন মুন্ডু সাদা যে মেন নটটা, তার মালিক এই যে, এরও পরে একজন মালিক আছে, মানে দ্বিতীয় নম্বর ছিল এ, আর আমি এলাম তৃতীয় নম্বর। তো এর কাছেও মানে এ কিনেছিল, এর কাছ থেকে আবার টাকা দিয়ে আবার পায়রা নিয়ে নিয়েছিল, তারপরে আবার আমি কিনেছিলাম। দেখেন ছোট ছোট মাছ আছে। তো দেখেন অনেকগুলোই মাছ হয়ে গেছে মোটামুটি, মানে বগে খেয়ে নিয়েছিল মাছগুলোকে, না আরও বেশি মাছ পাওয়া যেত ওইখানটা থেকে। তো আমাদের এখানে একটা জায়গায় মাছ ধরা হয়েছিল, প্রচুর মাছ পাওয়া গেছিলো। তো সেই জায়গাটার ভিডিও করতে পারলে মানে ভাইরাল হয়ে যেত, এতটা মাছ পাওয়া গেছিলো একটা জায়গা দিয়ে।